রসুন, চুই ঝাল, জি জি খাসির মাংস এটা না? জি এটা খাসি। এখন গরুটা এখনো হয় নাই, হওয়ার পথে আর কি। গরু আপনারা চুই ঝাল দিয়ে করেন? জি চুইঝাল, এই যে আমাদের চুইঝাল আছে এই। ব্যাস, তন্নি একটা রানের পিস নিয়ে নিচ্ছে, আমাকে একটা অন্য পিস দিয়ে সমস্যা নেই। মশলা কয়েক প্রকার থাকে, প্রায় 12 প্রকারের মতো, ওটা মিক্স থাকে সব। পেঁয়াজ, রসুন না এই দেওয়া হয় না, পেঁয়াজ দেওয়া হয় না, রসুন দেওয়া হয়, আর আপনার শুকনা মরিচ দেওয়া হয় একবার ব্লেন্ডার করে। এই প্রথমবার কোনো চুই ঝাল মুখে দিয়ে চাবানোর পরে আমি একটু ফ্লেভার পাইছি। এর আগে আমি যতবার চুই ঝাল খাইছি আমার কাছে অন্যরকম কোনো ফ্লেভার আসে নাই। সালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা ভালো আছি। অনেকদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল যে খুলনাতে যাব এবং খুলনার যে অরিজিনাল চুই ঝাল সেই খাবারটা খাবো। হোপফুলি খুব শীঘ্রই খুলনা যাওয়া হবে, বাট বর্তমানে যাওয়া হচ্ছে না। এবং আমার ভিডিওতে আমি কয়েকজনকে বলতে শুনেছি, তারা কমেন্টে বলেছিলেন যে আব্বাস হোটেল, যেটা চুকনগরে অবস্থিত খুলনায়, সেটা নাকি বেশ ফেমাস এই খাবারটা বিক্রির জন্য। এবং তারা আমার জানা মতে 1944 সাল থেকে খাবার বিক্রি করে আসছে এবং চুই ঝালের জন্য তারা মোটামুটি বেশ ভালো সাড়া ফেলেছে খুলনা এবং খুলনার বাইরেও। আব্বাস হোটেলের সেই একই মালিকের একটা হোটেল, যেটা এখন ঢাকার মিরপুরে আছে, তার আগে ছিল মিরপুর ডিওএসএস টাওয়ারে, সেখান থেকে লোকেশনটা চেঞ্জ করে এখন আমি যেখানে আছি আমার পেছনে আব্বাস হোটেল। আর এটা হচ্ছে মিরপুর সাগুপ্তা যে এরিয়াতে ফুড কোর্টগুলো আছে, স্ট্রিট ফুডের যে এরিয়াটা, ঠিক ওই জায়গাতেই। যেহেতু খুলনাতে যেতে পারছি না, তাই আজকে আব্বাস হোটেলে এখানে গিয়ে খাবো এবং দেখবো খাবারটা কেমন। চুই ঝাল খাওয়ার অভিজ্ঞতা আমার আগের বার খুব একটা ভালো না, খুবই তৈলাক্ত খাবার, আমার কাছে অতটা ভালো লাগেনি। আর ঠিকানাটা আরেকটু বুঝাই দিয়ে আপনাদের, এই দেখেন এখানে সাগুপ্তা আবাসিক এলাকা লেখা, এই যে যে সাইনটা এই গেটের ঠিক পাশেই উপরে দোতলায় আব্বাস হোটেল। এটা কি ভাই চুই ঝালের মাংস রেখে দিয়েছেন? একটু দেখা যাবে? ও, এটা মনে হয় রিসেন্টলি রান্না করছে তারা। হ্যাঁ, মাত্রই রান্না করছে প্রবাবলি, এই জন্য এখানে রসুন, চুই ঝাল, জি জি খাসির মাংস এটা না? জি এটা খাসি। এখন গরুটা এখনো হয় নাই, হওয়ার পথে আর কি। গরু আপনারা চুই ঝাল দিয়ে করেন? জি চুইঝাল, এই যে আমাদের চুইঝাল আছে এই যে এই যে চুই, রসুন। আর এখন বর্তমানে আপনাদের এই প্রাইসটা কত খাসিটা আর গরুটা? খাসি হলে 220 টাকা আর গরু হলে 200 টাকা। খাসি 220, গরু 200 টাকা। 200 টাকা। ঠিক আছে। আরও তো এইটা বাদেও আপনাদের এখানে আপাতত কি কি আইটেম? আইটেম হয় না, শুধু বিফ আর মাটন। শুধু বিফ আর মাটন? এমনি ভর্তা টর্তা, ডাল টাল, ভর্তা হয়, আলু ভর্তা হয়। হ্যাঁ, এগুলো এগুলো দিয়েই খাবার। জি। আমরা যেহেতু যেটা খেতে আসছি সেটা পাইছি, এটা হচ্ছে বড় কথা। চলো বসি, আমরা খাওয়া দাওয়া করি, কর্নারে বসি। একদম ঈদের পরের প্রথম কর্মদিবস আজকে, আর আজকে আমরা এখানে এসেছি এবং খোলা পেয়েছি। এটার জন্য ভালো লাগছে, কারণ বেশিরভাগ রেস্টুরেন্টেই যেখানে যাওয়ার কথা ছিল বা যেতে যাচ্ছিলাম, বেশিরভাগ জায়গায় বন্ধ। তো এই জায়গাটা খোলা পেয়েছি। এটা হচ্ছে ওনাদের মেনু। ওনাদের আইটেম কিন্তু আসলে ওনারা অত বাড়াবাড়ি আইটেম রাখেননি। যেটা ওনাদের সিগনেচার, যেটা বিক্রি করে ওনারা বিখ্যাত, সেটাই ওনারা এখানে বিক্রি করেন। খাসির গোস্ত 220 টাকা, গরুর গোস্ত 200 টাকা, এবং সবই চুই ঝাল দিয়ে রান্না করা। গরুর গোস্ত যদি 5 পিস নেন তাহলে 300 টাকা। আমাদের কাছে ভর্তা থাকে, এক একদিন এক এক রকমের ভর্তা থাকে, সেটা 20 টাকা। সাদা ভাত 40 টাকা এবং ডাল হচ্ছে 30 টাকা। এখানে ওনাদের প্যাকেজ সিস্টেম আছে, যদি খাসির গোস্ত, ভর্তা, সাদা ভাত, ভাত আনলিমিটেড থাকবে, কেউ যদি খায় 350 টাকা পড়বে। তার সাথে ফিরনি, পুডিং, পানি, সালাদ, ডাল কমপ্লিমেন্টারি থাকবে। আর 2 নম্বর প্যাকেজ হচ্ছে গরুর গোস্ত, ভর্তা, সাদা ভাত, ভাত আনলিমিটেড, ফিরনি, পুডিং, পানি, সালাদ, ডাল কমপ্লিমেন্টারি। এখানে 330 টাকা পড়বে। আর যদি কেউ 5 পিস দিয়ে খায় তাহলে হচ্ছে 430 টাকা পড়বে। এরকমই অ্যাড অন সরিষা মাখা সালাদ। সরিষা মাখা সালাদটা যদি কেউ খেতে চায় 30 টাকা দাম নিবে, ওইটা ফ্রিতে দিবেন আর কি। এখানে ডিমের পুডিং পাওয়া যায় 60 টাকা করে, ফিরনি পাওয়া যায় 50 টাকা, দই পাওয়া যায় 60 টাকা। হচ্ছে এটাই ওনাদের সিস্টেম, যে ওনারা পুরা গামলাটাই নিয়ে আসে এবং এখান থেকে আপনি পছন্দ করে নিতে পারবে। আমাদেরকে একটা কি পিস দিবেন ভাই? এটা কি পিস? এটা রানের পিস। তুমি কি রানের পিস নিবা? এটা হার্ডি কম আছে, দিতে বলবো? হার নেই স্যার, সলিড। সলিড? তাহলে এইটা ওইখানে দেন, সলিডটা। ব্যাস, তন্নি একটা রানের পিস নিয়ে নিচ্ছে, আমাকে একটা অন্য পিস দিয়ে সমস্যা নেই। হ্যাঁ, রসুন, রসুন তো থাকেই, চুই ঝালের মাংসে রসুন থাকে সবসময়। আর সাথে হচ্ছে প্রবাবলি 1 পিস বা 2 পিস চুই ঝাল যাবে, তাই তো? চুই ঝাল যত চাবেন ততই। আচ্ছা, মানে কেউ 1 পিসের বেশি খেতে চাইলেও পাওয়া যায়? বাস, ভালো, ঠিক আছে। আর এদিকে আমাকে একটা পিস আপনি একটু পছন্দ করে দেন, একটা সমস্যা নাই। নল্লি পিস দেন, নল্লি পিস তো দেখতে ভালো লাগে, দেন। হ্যাঁ তো হবে, ঠিক আছে, সমস্যা নাই।
তো আমি একটা নল্লি পিস নিলাম। বাহ, ননলি পিসের ব্যাপারটা হচ্ছে দেখতে অনেক ভালো লাগে এবং এর মাংসটাও বেশ সুস্বাদু থাকে খেতে গেলে। রসুন আর পাবো হচ্ছে চুই ঝাল, তাই তো? ব্যাস। আপনাদের এটা কি মানে অনেক জায়গায় শুনি যে চুই ঝাল রান্না করলে তেমন কোনো মশলা দেয় না, চুই ঝাল আর হচ্ছে মাংস আর সামান্য গুঁড়া মশলা। আপনাদের এখানে কি না, পেঁয়াজ টিয়াজ? না, পেঁয়াজ টেস্ট কিছু না, ওই মশলা মশলা কয়েক প্রকার থাকে, প্রায় 12 প্রকারের মতো। ওটা মিক্স থাকে সব। পেঁয়াজ রসুন না, এই কি শুধু? দেওয়া হয় না, পেঁয়াজ দেওয়া হয় না, রসুন দেওয়া হয়, আর আপনার শুকনা মরিচ দেওয়া হয় একবার ব্লেন্ডার করে। এটাই আমিও শুনেছি যে চুই ঝাল রান্না করলে পেঁয়াজের মশলাটা মানে পেঁয়াজ, কাটা পেঁয়াজ বা বাটা পেঁয়াজ ওনারা ব্যবহার করে না, এটা আমিও শুনেছি। এটা তো ওই চুকনগরের যার দোকান, জি জি, সেম উনি অন্যদিকে ছাড়া। ওনাদেরই, ঠিক আছে। তো অথেন্টিসিটি আছে, বোঝা গেল যে ওইখানে খুলনাতে যারা দোকানটা দিয়েছিলেন ওনাদেরই এই সেম দোকান। সো অথেন্টিক যে এটা আর কি একটু আন্দাজ করা যাবে। তো চলেন, খাবার দাবার যেহেতু আসছে, দেরি না করে খাওয়া শুরু করি। ডাল দেবে স্যার? প্লেন ডাল থাকলে দিন। জি, এটা হচ্ছে আমাদের ডাল ভর্তা। চুই ঝাল যেহেতু খাবো, খাওয়ার আগে একটু হালকা ডাল ভর্তা দিয়ে ভাতটা খাই। চুই ঝালের মাংসটা মাঝখানে দিয়ে গেছে, আমি এই কর্নার থেকে একটু ডালটা মাখাই নেই। আমি যতদূর শুনেছি যে চুই ঝালের যে এই যে ডাটাটা, এটা পুরা গাছটাই মানুষ ব্যবহার করে, তবে এই কাণ্ড যেটা আর কি মোটা অংশ, এটার থেকে নাকি যেটা শিকড়ের অংশ চুই ঝালের, ওইটার ঝাঁঝালো ভাবটা আরও বেশি থাকে এবং ওইটা মাংসে ঘ্রাণটা আরও বেশি বাড়ায় দেয়। চুই ঝালের ঘ্রাণ কিন্তু শুধুমাত্র ঝাল ঝাল না, এটা হালকা একটা টক ফ্লেভারও অ্যাড করে, যেটা স্ট্রং চুই ঝাল। শিকড়ের খণ্ডগুলো যদি ব্যবহার করা হয় তাহলে হালকা টক প্লাস ঝাল দিবে। এইটা হচ্ছে চুই ঝালের আসল স্বাদ। ডাল ভর্তা দিয়ে বিসমিল্লাহ করা যাক। ডাল ভর্তাটা কিন্তু বেশ মজা। একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটাও আমাদের ঢাকারই অন্য একটা চুই ঝালের দোকান। তো সেখানে আমি আপনার আলু ভর্তা ডাল ভর্তা অর্ডার করেছিলাম। তো ওইখানে ডাল ভর্তা এবং আলু ভর্তা অর্ডার করার পরে মনে হচ্ছিল যে ডাল আর আলু ভর্তার ভেতরে মানে সরিষার তেল, এত মনে হচ্ছে সরিষার তেল একটা বোতল ঢেলে দিচ্ছে, মানে মুখে নেওয়া যাচ্ছিল না আমার, একদম নাক মুখ দিয়ে পানি বের হয়ে গেছিল সরিষার তেলের ঘ্রাণে। বাট এই জায়গার এই ডাল ভর্তাটা ওই দিক থেকে অনেক অনেক ভালো। এখন আমরা চলে যাব আমাদের প্রধান আকর্ষণ, যেটা খাওয়ার জন্য আমরা এসেছি, সেটা হচ্ছে খাসির মাংসের চুই ঝাল। এই চুই ঝালের কিন্তু একটা কমপ্লেন আমার আগেও ছিল, সেটা হচ্ছে প্রচুর তেল থাকে। তো এটাতেও তেল আছে, এই দেখেন বেশ তেল। আর এই জিনিসটাই হচ্ছে আমি ভয় পাই চুই ঝাল খেতে আসলে। ঝোল কম করে নিয়েছি, তারপর ওই দেখেন নিচে তেলের অবস্থা। আমি দেখি একটু অন্য পাশে যাই, এই পাশ থেকে একটু মাখাই। হ্যাঁ, এইদিকে একটু তেল কম। আমরা দুপুরের দিকে আসছি আর এখন ঈদের পর হয় একটু লোকজন কম। সো আমরা এসে একদম প্রথমের দিকের যে চুই ঝাল রান্না করে নামিয়েছে ওইখান থেকে পেয়েছি। চলেন, শুধু চুই ঝালের সাথে যে ঝোলটা ছিল, এটা পেঁয়াজ ছাড়া, রসুন দেয়া হয় আর হচ্ছে চুই ঝাল, তেল, মাংস, পেঁয়াজের ভিতরে একদমই দেওয়া হয় না। তো চলেন বিসমিল্লাহ করা যাক। এটা তো স্বাদ ভালো, মানে মশলার যে কমতি, এটা প্রথমবার মুখে নিয়ে আমার কাছে খুব একটা ধরা পড়েনি, মোটামুটি ভালোই লেগেছে। একটু রসুনটা মাখায় নিলাম, এখন দেখি কি অবস্থা। এটা মজা। দেখেন, আমি চুই ঝাল আগেও খেয়েছি, এই যে তেলের ব্যাপারটাই আমার কাছে একটু ইয়ে লাগে, ভালো লাগে না। একটু কম তৈলাক্ত থাকলে খাবারটা আমার কাছে খেতে বেশি ভালো লাগবে, কিন্তু স্বাদের কথা বলে এটা স্বাদ ভালো। হুম, এই প্রথমবার কোনো চুই ঝাল মুখে দিয়ে চাবানোর পরে আমি একটু ফ্লেভার পাইছি। এর আগে আমি যতবার চুই ঝাল খাইছি আমার কাছে অন্যরকম কোনো ফ্লেভার আসে নাই। এই চুই ঝালে বেশ ঝাঁঝালো একটা ব্যাপার আছে এবং আলাদা একটা কেমন যেন একটা ফ্লেভারও আমি এই চুই ঝাল থেকে কামড় দেওয়ার পরে পাইলাম। আব্বাস হোটেলের চুই ঝাল আমার কাছে মোটামুটি ভালো লাগলো, যদি এখনো মাংস মুখে নেই নেই, শুধু ঝোল এবং চুই ঝালটা কামড় দিয়ে আমার কাছে ভালোই লেগেছে। এখানকার চুই ঝালের ঝোলটা খারাপ বলার কোনো সুযোগ নেই, ভালো জিনিস। আর এটা হচ্ছে দেখেন মাংস, আমি রানের পিস, নলির পিস দিচ্ছি তো, তো নলি তো মানে রানের পিস, এবং এই যে করলির মাংস যেটা থাকে, খুব ভালো মাংস। মাংস দিয়ে একটু খাই। আমি খুলনাতে গিয়ে চুই ঝাল তো খাই নাই, তবে এখন আমাকে এটা স্বীকার করতেই হবে,
আমি এই কয়দিনে যত জায়গায় ঢাকার মধ্যে চুইঝাল খেয়েছি বা খাওয়ার চেষ্টা করেছি, এটা তার মধ্যে ভালো। এর থেকে ভালো চুইঝাল আমি ঢাকাতে এখনো খাইনি। কিন্তু আমার কমপ্লেন একটাই, এই যে তেল। আমার মনে হয় ঝোলটা আমার আরেকটু, আমাকে ওই দিন আমার আগের ভিডিওতে একজন বলেছিল যে ঝোল একদমই নিবেন না, তাহলে দেখবেন যে ওই মশলা রসুনের সাথে এবং মাংসের সাথে যেটুকু লেগে থাকবে ওইটুকু দিয়ে যদি আপনি ভাত মাখায় খান, তেল খুব একটা বেশি হবে না। তো আমার আজকে সেটা ফলো করা উচিত ছিল। তো যখন ঝোল দেয় তখন আমি আসলে বলতে ভুলে গেছি, বাট এখন মনে হচ্ছে। বাট এটার সাথে যতটুকুই মশলা ছিল, টেস্টি। বেশি তেল হয়ে গেলে হবে কি, তখন এই যে এখানকার এই যে ঝোলের যে ফ্লেভারটা, ওইটা আমি আর পাবো না, শুধু তেলের ফ্লেভার পাবো। এটা ভর্তি বোন ম্যারো ছিল, অসাধারণ। বোন ম্যারোর মজাই আলাদা, এটা অলওয়েজ, সেটা গরুর হোক খাসির হোক, বোন ম্যারো ইজ বোন ম্যারো। মজাদার একটা খাবার। খাওয়াটা শেষ করি। সত্য বলতে আমি এখানকার খাবারটা খেয়ে, চুইঝাল খেয়ে আগে যতবার হতাশ হয়েছি ওরকম হতাশ হয়নি এখানকার খাবারটা খাওয়ার মতো। তৈলাক্ত ব্যাপারটা বাদ দিলে তাহলে আমি বলতে পারবো খাবার ভালো। তবে এই চুইঝালের ব্যাপারটা হচ্ছে নিজেদের একটু ট্যাকটিক্স করে খেতে হবে, কারণ আমি যত জায়গায় এখনো পর্যন্ত চুইঝাল খেয়েছি সব জায়গায় একই ব্যাপার দেখেছি যে প্রচুর পরিমাণে তেল থাকে। তো এই মাংস নেওয়ার সময় যাতে তেল না আসে মাংসের সাথেও এবং ঝোলের সাথেও, সেটা নিজেকেই নিশ্চিত করতে হবে। কারণ আমি বুঝতে পারলাম একটা জিনিস, যে এই রান্নাটা এরকমই হবে, তেল ছাড়া হয়তো এরা এইভাবে করতে পারবে না। তবে এটা কমালে আমার মনে হয় এটা সবার জন্য আরেকটু ভালো হবে, যে তেলটা যাতে একটু কম আসে। একে তো মাংস থেকে তেল বের হয়, তারপরে তরকারিতেও তেল ব্যবহার করা হয়। বাট এই দিকটা কনসিডার যদি করি, স্বাদের দিক থেকে বললে এখনো পর্যন্ত আমি ঢাকায় যে কয় জায়গাতে চুইঝালের মাংস খেয়েছি তার মধ্যে আব্বাস হোটেলের চুই গোস্তটা আমি এগিয়ে রাখবো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। থ্যাংক ইউ। ভালো সিস্টেম আপনাদের পেন্টিং বিল্ডিং। আমার কাছে 100 টাকা আছে। আচ্ছা।